কালকের ভিডিওর মধ্যে অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি যে আমরা গেছিলাম নৈহাটির বড়মা দর্শনে। তো আজ এই ভিডিওর মধ্যে থাকবে তার মূল আকর্ষণ। আমরা নৈহাটি গিয়ে স্টেশন থেকে নেমে সোজা 5 মিনিট হেঁটে প্রথমে চলে গেছিলাম ফেরিঘাট। সেখান থেকে গঙ্গা স্নান সেরে পূজার সামগ্রী কিনে নিয়ে আমরা যাচ্ছি এখন মায়ের মন্দিরে, যেখানে লাইন পড়েছে সেখানে দাঁড়ানোর উদ্দেশ্যে। তবে ওই যে বলেছিলাম আগের দিন, মা আমাদের ওপর কিন্তু কৃপা করেছিল, আমাদের লাইনে দাঁড়াতে একটুও কষ্ট হয়নি, কারণ খুব একটা বেশি লাইন ছিল না। সবচেয়ে বেশি ভিড় হয় মঙ্গলবার, শনিবার ও রবিবার। বাকি দিনগুলো মোটামুটি কম ভিড় থাকে। আর তার সঙ্গে আরেকটা উপরি পাওনা, সেদিন পড়ে গেছিলো একদম খুব সুন্দর ওয়েদার। এবার তোমাদেরকে আমি শেয়ার করি মায়ের পূজা দেওয়ার জন্য কত লোকের সমাগম হয়েছে। রোদ, ঝড়, জল, বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে মানুষ কিভাবে বাইরে লাইনে দাঁড়িয়ে আছে সেটা দেখো। যতটুকু যা জানতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করি। প্রায় 1 শতাব্দী আগে নৈহাটির এক বাসিন্দা ভবেশ চক্রবর্তী তার 4 জন বন্ধু মিলে নবদ্বীপে গিয়েছিলেন রাজ দেখতে। নবদ্বীপের মূর্তিগুলির অবিশ্বাস্য উচ্চতা যা কেউই ভুলতে পারেননি। তারপর যথারীতি তিনি নৈহাটিতে ফিরে আসেন। তারপর একদিন স্বপ্ন দেখেন যেখানে কালী তার পরিবারের একজন ক্ষুদ্র দেবী, তাকে নবদ্বীপের মূর্তির মতো বিশাল মূর্তির রূপ দেওয়ার নির্দেশ দেন। এইভাবেই শুরু হয় বড় মায়ের পূজা। এইভাবে দিনে দিনে জনপ্রিয়তা বৃদ্ধি পায় মায়ের। তারপরে এই পূজা কিন্তু শুধুমাত্র তার পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকেননি, তিনি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন বড় মায়ের পূজা দেওয়া। কিন্তু এরপরও একটা অবিশ্বাস্য ঘটনা, শুধু পশ্চিমবাংলার মানুষ নয়, কেরালা, আসামের মতো দূর দূরান্ত থেকে মানুষও আসে বড় মায়ের দর্শন করতে এবং তার পায়ে পূজা নিবেদন করার জন্য। শুধুমাত্র তাই নয়, বাংলাদেশ থেকেও অনেক মানুষের ঢল দেখতে পাওয়া যায়। দীপাবলির সময় এই মায়ের পুজো হয় 5 দিন ধরে। নিয়ম অনুযায়ী ভাইফোঁটার পরের দিন হয় মায়ের বিসর্জন, তাও আবার হতে হবে পূর্ণ জোয়ারে। ভবেশ চক্রবর্তীর নিয়ম অনুসারে এখনও পর্যন্ত কিন্তু মায়ের পূজার জন্য সর্বসাধারণ মানুষের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয় না। যার যা ইচ্ছা হয় সে নিজের থেকেই দেন। তবে লোকমুখে জানতে পারা গেছে নৈহাটিতে শুধু বড় মা নন, রয়েছেন ব্রহ্মময়ী মাও। তো এইভাবেই আমি সমস্ত গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, আস্তে আস্তে আমরা লাইনের মাধ্যমে মায়ের সামনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। আর এবার একটা খুব ভালো সিস্টেম করেছে, এই যে ভেতরেই লাইনটাকে করেছে, যেটা আগেরবার আমাদের পুরো রোদের মধ্যে দাঁড়াতে হয়েছিল, এবার আর পুরো রোদের মধ্যে দাঁড়াতে হয়নি। এত এত মানুষের ভিড়, উলুধ্বনি, শঙ্খধ্বনি, গায়ে যেন কাঁটা দিয়ে ছিল। ওই জায়গায় দাঁড়িয়ে থাকা একটা আলাদাই অনুভূতি। মায়ের কিছু ফটো তুলতে পেরেছি অনেক কষ্ট করে, যা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কখনো টাইম পেলে তোমরা ঘুরে এসো বড় মায়ের কাছ থেকে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আমরা যে গেছিলাম ফেরিঘাটে ঘুরতে, সেই ভিডিও আসছে। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরো ভিডিওটা দেখে জানিও কমেন্টের মাধ্যমে যে কেমন লাগলো।